বিচারকরা দেখে আপনারা যদি প্রতি মাসে লিগ্যাল এইডের একটি মামলা নিষ্পত্তি করেন, আমার মনে হয় যে আমাদের 30টা বেঞ্চ, আমি ধরে নিলাম 30টা বেঞ্চ হাইকোর্টে 30টা মামলা নিষ্পত্তি হবে। আর এখানে মাননীয় বিচারপতিরা আছেন, আমি শুধু একটু অনুরোধ করব, অনেক সময় প্যানেল আইনজীবী যারা আছেন তারা আমাদের বলেন যে আমরা কোর্টে মেনশন করি লিগ্যাল এইডের মামলা করতে পারি না। প্রতিটি বেঞ্চ, বেশি না, আপনারা যদি মাসে লিগ্যাল এইডের যারা আছে, আপনারা যদি যদি একটা আপনাদের দিক থেকে একটা এরকম একটা অ্যানাউন্সমেন্ট থাকে যে আমরা প্রতি মাসে লিগ্যাল এইডের একটি মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে দিব, আমার মনে হয় বছর শেষে আমাদের সুপ্রিম কোর্টে লিগ্যাল এইডে যতগুলো মামলা আসে এই মামলা থাকবে না। এই উদ্যোগটা আপনারা নেবেন নিশ্চয়ই। প্যানেল আইনজীবীদেরও বলবো যে আপনারা আন্তরিকতার সাথে জজ সাহেবদের কাছে অ্যাপ্রোচ করেন। জজ সাহেবের সাথে অ্যাপ্রোচ করলে কার কি প্রবলেম, আমার মনে হয় যে জজ সাহেবরাও এই মামলাগুলো ফিক্সড করবে। এবং বেশি না, আবার অনেকে আছেন যে এটার সুযোগ নিতে চায়, লিগ্যাল এইডের কথা বলে নিজের মামলাটাও ফিক্সড করে ফেলেন। সেটা না, এটা আমার মনে হয় বিচারকরা দেখে আপনারা যদি প্রতি মাসে লিগ্যাল এইডের একটি মামলা নিষ্পত্তি করেন, আমার মনে হয় যে আমাদের 30টা বেঞ্চ, আমি ধরে নিলাম 30টা বেঞ্চ হাইকোর্টে 30টা মামলা নিষ্পত্তি হবে। আমরা আপিল বিভাগ যদি প্রতি মাসে 2টো করে মামলা নিষ্পত্তি করি, আমরা অনেক মামলা নিষ্পত্তি করতে পারবো। এখন প্রত্যেকটা লিগ্যাল এইড অফিসারকে আইন সংশোধন করে এডিআর করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের সুপ্রিম কোর্টে উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমরা বিচারকরা যে বেঞ্চে আছেন, আমার মনে হয় যেসব মামলাগুলো মনে করবেন যে আপনাদের এডিআর করা প্রয়োজন, এটা যদি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিকে কাছে দেন, তারা একটা এক্সারসাইজ করে দেখতে পারে। এবং এক্ষেত্রে অবশ্য আমার একটা ভিন্ন প্রস্তাব ছিল। অনেক লিগ্যাল এইডের মিটিংয়ে আমি মাননীয় আইন মন্ত্রী ছিলেন জনাব আনিসুল হক সাহেব, তাকেও বলেছিলাম যে আমাদের এখন জেলা পর্যায়ে যে সমস্ত লিগ্যাল এইড অফিসার এই পদগুলোকে আপগ্রেড করা, জেলা পর্যায়ে লিগ্যাল অফিসারকে যদি এখন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ আছেন, তাদেরকে যদি সাবজজ করা হয়, তাহলে আপনারা জানেন যে আর্থিক একটা বিষয় থাকে, জুরিডিকশনের বিষয় থাকে। সাবজজ কোর্টের যে সমস্ত মামলা, ওই মামলাগুলো কিন্তু জেলা লিগ্যাল এইড অফিসার যেহেতু সিনিয়র সহকারী জজ কিংবা সহকারী জজ, তাদের নিষ্পত্তি করার বা কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারটা নেই। সেখানে যদি এটা আপগ্রেড করা হয়, আরও মানুষ লিগ্যাল এইডের সহায়তা পাবে। সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসারের পজিশনটাকেও যদি আরও আপগ্রেড করা হয়, অনেক মামলা কিন্তু নিষ্পত্তি করা সম্ভব হবে এবং এডিআরের মাধ্যমে। তো এই উদ্যোগগুলো ভবিষ্যতে নেবেন এবং এই নানানমুখী উদ্যোগের মধ্য দিয়েই কিন্তু আমরা স্মার্ট হব, আমরা নিজেরাও চর্চা করব।